الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কাশিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন কাশিমপুর স্কুল মাঠে আয়োজিত মাল্টিপ্যাপস লিমিটেডের উদ্যোগে নবম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো গোটা জাতির উপর চেপে বসা এক প্রচন্ড অহংকারী, দাম্ভিক, স্বৈরাচারী জুলুম থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে উদ্ধার করে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত আকাশে, মুক্ত বাতাসে মন প্রাণ উজাড় করে কোরআন সুন্নাহ থেকে কথা বলার, কথা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে স্টেজে উঠলে এখন আমাদের কেউ বলে না হুজুর দিনকাল ভালো নয়, একটু ডান বাম দেখে কথা বলবেন। স্টেজে উঠে আমাদেরকে কেউ স্লিপ দেয় না, এই ব্যাপারগুলো বলেন, এগুলো বলেন, বলবেন। দেয়ালেরও কান আছে, কথাগুলো কেউ বলে না। থানা থেকে আমাদের আইডি কার্ডের ফটোকপি চাওয়া হয় না,
কোরআনে কারীমের তাফসীর মাহফিল অবাধভাবে করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। মাল্টিফ্যাবস লিমিটেডকে আল্লাহ তাআলা কবুল করেন। তারা প্রতি বছর অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত মনোরম পরিবেশে চমৎকার করে কোরআন কারীমের মঞ্চ তারা সাজান। যারা আল্লাহর কোরআনের মঞ্চকে এত সুন্দর করে আলোকিত করেন, আল্লাহ পাক যেন তাদের পরকালটাও এভাবে এর থেকে আরো অনেক সুন্দর করে আল্লাহ পাক সুসজ্জিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলা করে অত্র এলাকার সর্বস্তরের মানুষের হেদায়েতের জরিয়া হিসেবে প্রোগ্রামকে কবুল করেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। তারা প্রতি বছর কোরআন কারীমের তাফসীরের আয়োজন এখানে করেন। মানুষকে কোরআন শেখাতে চান, মানুষকে কোরআন বুঝাতে চান, মানুষকে কোরআন শোনাতে চান। এই পৃথিবীর বর্তমান যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, এই অশান্তির আগুন কতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে নিবারণ হবে না, এটা নির্বাপিত হবে না, যতক্ষণ না পর্যন্ত কোরআন শোনার আদর্শ মানুষ গ্রহণ না করবে। যদি বলতে হবে ঠিক কিনা বলেন? আচ্ছা, কোরআন কারীমের মঞ্চের মধ্যে কোনো ভয় আছে আপনাদের? ইমানদারের মতো জবাব দিয়ে বলুন। কোরআনের মঞ্চে কোরআন শুনতে, কোরআন বুঝতে আপনাদের কারো কোনো ভয় আছে? বরং কোরআন কারীম শুনলে জানলে মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি হয়, মানুষের মধ্যে মানবতা তৈরি হয়। তাহলে এই কোরআনের মঞ্চের মধ্যে এত ভয় কেন, এত শঙ্কা কেন? ভয় এবং শঙ্কা কেন থাকবে? হ্যাঁ, ভয় এবং শঙ্কা থাকতো মুনাফিকদের অন্তরে। কোরআন যখন নাজিল হতো, নাজিল হওয়ার সময় তারা সবসময় আশঙ্কায় থাকতো, আতঙ্কে থাকতো। না জানি কোরআন শরীফের কোন আয়াত আমার কুকর্মের সাক্ষী হয়ে দাঁড়ায়, না জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার চরিত্র নাকি তুলে ধরা হয়। এরকম ভাবে ১৫০০ বছর আগে মুনাফিকরা চরম আতঙ্কে থাকতো। এমনকি আয়াত যখন নাজিল হতো তখন তারা বলে বেড়াতো, আইয়ুকুম যাদাতুহু হাদিহি ঈমানা। এই যে তোমাদের আয়াতটা যে নাজিল হয়, এগুলা শোনাতে তোমাদের কি ফায়দা হয়? এগুলো শুনে কি লাভ? এগুলা শুনে, এগুলা শ্রবণ করে, তেলাওয়াত করে তোমাদের কি ফায়দা হয়? আইয়ুকুম যাদাতুহু হাদিহি ঈমানা। আল্লাহ পাক বলেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন। যারা ঈমানদার, কোরআন কারীমের আয়াত নাজিল হলে তাদের ফায়দা হয়। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে আমাকে নির্ধারিত বিষয় দিয়েছে সূরাতুর রহমান। সূরা আর রহমান এটা কোরআন মাজিদের এক চমকপ্রদ সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা বারবার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বান্দাকে জিজ্ঞেস করেছেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমাদের রবের কোন কোন আয়াতকে তোমরা অস্বীকার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরাম যখন শুনলেন, হুজুর বললেন, আমি এই সূরাটি আমি লাইলাতুল জিনদেরকে আমি শুনিয়েছিলাম সূরা আর রহমান তেলাওয়াত করে। জিনেরা শ্রোতা হিসেবে তোমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ ছিল, কারণ যতবার আমি তেলাওয়াতের কোরআন শরীফের এই আয়াতের মধ্যে এসেছি, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর নিয়ামতের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো, কতবার জিনেরা একেবারে সমস্বরে সকলে বলে উঠেছে, জি আল্লাহ, এমন কোন নিয়ামত নাই, এমন কোন নিয়ামত নাই তোমার যে নিয়ামতের সামান্য আমরা অস্বীকার করতে পারি, বরং সমস্ত প্রশংসা তোমার। চিল্লাবেন সুবহানাল্লাহ। যতবার আল্লাহ রাসূলের কথা বলেছেন ততবার জিনরা এই সাক্ষ্য প্রদান করেছে।
হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিটা জিনিসের মধ্যে একটি আকর্ষণীয় জায়গা থাকে। কোরআনে কারীমের চমকপ্রদ আকর্ষণের জায়গা হচ্ছে এর দুলহান বলা যায়, আরুসা বলা হয় কোরআন মাজিদের সূরা আর রহমানকে। আর রহমান দিয়ে আল্লাহ পাক এই সূরার সূচনা করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় প্রচন্ড দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। একটুখানি খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন, রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। এই কমন কথাটা আমরা সকলেই জানি, যেহেতু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সকলের মুখস্থ আছে। সূরা ফাতিহা মুখস্থ জানি দেখে হাত দেখি তো ভাই, সূরা ফাতিহা কার কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন পরিপূর্ণ বারাকা আমাদেরকে দান করেন। রহমান এবং রহিম, আমরা যখন বাংলা তর্জমা করি আমরা কি বলি? আমরা বলি রহমান মানে পরম দয়ালু, রহিম অতীব দয়ালু, করুণাময়, ইত্যাদি ইত্যাদি তর্জমা। বাংলা ভাষায় মনে হয় দুটোর অর্থ একই, আরবিতে এর একটি তাত্ত্বিক পার্থক্য আছে। রহমান এর যে দয়াটা, আল্লাহ পাকের যে করুণাটা, যে মায়াটা, ভালোবাসাটা, এটা একেবারে প্রশস্ত। নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক সকলের জন্য আল্লাহ পাকের যে দয়াটা সমভাবে প্রযোজ্য হয়, সেই দয়াটা হচ্ছে রহমান। এর মানে হচ্ছে আল্লাহ দয়ালু, রহমান লিদ-দুনিয়া, দুনিয়ার জন্য আল্লাহ পাক রহমান রহমান। কিন্তু পরকালে আল্লাহ রহমান থাকবেন না, পরকালে আল্লাহ হবেন রহিম। আল্লাহ পাকের রহিম নামে গুণ আল্লাহ পাক সেদিন মানুষের সামনে তুলে ধরবেন, যার দরুন সেই দয়াটা বিশেষ শ্রেণীর মানুষ ছাড়া সকল ভাবে সমাহারে সবাই সেদিন আল্লাহ দয়া পাবে না। এই পৃথিবীতে আল্লাহ পাক তার রহমান, আল্লাহ পাক তার এই রহমান নামে ইজহার এভাবে করেছেন। ধনী গরিব, রাজা প্রজা, আলেম জালেম, শিক্ষিত অশিক্ষিত, নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক, সকলকে আল্লাহ পাক দয়া করেন। কোন ব্যক্তি যদি আল্লাহকে গালমন্দ করে তার রিজিক বন্ধ হয়ে যায় না। যদি আল্লাহ পাককে অশ্লীল ভাষায় কথোপকথন করে তারপরও তার জবান বন্ধ হয়ে যায় না। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে খাতা কলমে লেখে কিংবা বই ছাপায় দেয়, তাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাত তাকে অবশ করে দেয় না। এই দয়াটা কার? যদি বলেন ভাই দয়াটা কার? উদাহরণস্বরূপ বলি, এদেশের আলেম ওলামাদেরকে যখন স্বৈরাচারীর আমলে জেলখানায় নেওয়া হচ্ছিল, হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে জান্ডা বেরি পরানো, এই দৃশ্যগুলো দেখে আমি নিজে 2018 সালে যখন মাহফিল মঞ্চ থেকে নামিয়ে হাত করা পরিয়ে আমাকে যখন নেওয়া হয়েছিল আদালত প্রাঙ্গণে, তা আমাদের খুব ঘনিষ্ঠ জনের লোকেরা বলেছিল, আচ্ছা হুজুর, এরা যে আলেমদের সাথে এত বিয়াদবি করে, আল্লাহ কি ওদের হাতগুলা অবশ করে দিতে পারে না? লোকেরা বলতো, এরা যে আলেমদের পায়ে ঝান্ডা বেরি পড়ায়, এত বড় নাফরমানি এরা করে, গুস্তাখি এরা করে, আল্লাহ কি এদের পা গুলাকে অবশ করে দিতে পারে না? এই কথার জবাব কি? 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, এই দুনিয়াতে আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে যদি পাপও করে, গুনাহ করে, পাপ করার কারণে আল্লাহ পাক ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের শাস্তি আল্লাহ পাক পরিপূর্ণ প্রদান করেন। কিন্তু যে সমস্ত ব্যক্তিদের আল্লাহ মহব্বত করেন না, ভালোবাসেন না, ফামসাকা আনহুল উকুবা, ওই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করা থেকে আল্লাহ পাক নিজেকে গুটায় রাখেন, বিরত রাখেন, হাত্তা ইউয়াফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ শাস্তি প্রদান করা যায়। কারণ এই পৃথিবীতে একজন বান্দা যখন আল্লাহর জন্য ভালো কাজ করে, ভালো কাজটা এত বেশি পরিমাণ করে, বান্দার নিয়ামত যদি প্রাপ্তিটা দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় তাহলে বান্দা ঠকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়াতে সামান্যতম নিয়ামত দান করেন, বড় নিয়ামত আল্লাহর কাছে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম বাসস্থান আর উত্তম নিয়ামত, চিরস্থায়ী নিয়ামত আল্লাহ পাক নিজের কাছে বান্দার জন্য সংরক্ষণ করে রেখে দেন। ঈমানদার ব্যক্তিরা দুনিয়াতে কষ্ট পান, কিন্তু বেঈমান যারা, তারা অনেক ক্ষেত্রে নিয়ামত প্রাপ্ত হয়, দেখে মনে হয় যে কত সুন্দর লাইফ লিড করছে, জীবন যাপন করছে।
একজন আলেমদের সাথে এই আলেম ওলামাদের সাথে এই রাষ্ট্রে কি নিদারুণ আচরণ করা হয়েছে, কত নিকৃষ্টতম আচরণ করা হয়েছে, কিন্তু জালেমদের সাথে কি সেই আচরণ করা হয়? একটু জোর আওয়াজে বলেন না ভাই, জালেমদের সাথে কি সেই আচরণ করা হয়? সেদিন দেখলাম জুলাই আগস্টের গণহত্যাকারীদেরকে আদালতে তোলা হচ্ছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পর্যন্ত না, পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই। যদি গণহত্যাকারীদের হাতে হ্যান্ডকাপ না থাকে তাহলে হাত পরাবেন কার হাতে? একটু আওয়াজে বলেন না ভাই, নাকি আপনাদের মধ্যে এখনো শঙ্কা আছে? একটু জোর আওয়াজে বলতে হবে, হ্যান্ডকাপ যদি গণহত্যাকারীদের পরানো না হয়, খুনিদের হাতে যদি পরানো না হয়, তাহলে এই হাত করা দরকার থাকে, তাহলে এই হাত করা আইন করে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া উচিত। কথা যদি বলতে হবে, ঠিক আছে বলে? আমার প্রিয় ভাই, আল্লাহ পাক হচ্ছেন রহমান, এতটা দয়া আল্লাহ পাকের আছে, এই দুনিয়াতে আল্লাহ পাক সকলকেই দয়া করেন। আস্তিককে আল্লাহ বঞ্চিত করেন না, নাস্তিককে আল্লাহ মাহরুম করেন না, নামাজি বেনামাজি সকলের জন্য আল্লাহ পাক রহমান। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া সকলের জন্য ব্যাপক হারে বিস্তৃত থাকবে না, বিশেষ বিশেষ মানুষগুলোকে আল্লাহ পাক সেদিন দয়া করবেন। যার দরুন বেঈমান যারা, কাফির যারা, মুশরিক যারা, তারা সেদিন জাহান্নামে হবে। যদি হাসরের ময়দানে আল্লাহ পাক রহমান নামে সিফাতের বহিঃপ্রকাশ ঘটান, তাহলে কোন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন না। সেদিন হবে আল্লাহ পাক রহিম, বিশেষ বিশেষ বান্দাদের জন্য আল্লাহ দয়া সেদিন বরাদ্দ হয়ে যাবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া কিয়ামতে তারা পাবে। কোরআন মাজিদের সূরা আর রহমানের শুরুতে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি হচ্ছি সেই প্রশস্ত দয়ার মালিক, যে মালিক বান্দাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ তার বান্দাদের উপরে সবচেয়ে বড় দয়াটা করেছেন। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিন কিরামরা লিখেছেন যে আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিখিয়েছেন, এই কথা বলার আগে আল্লাহর সিফাতি 99টা নামের মধ্যে আল্লাহ পাক আর রহমান এটা উল্লেখ করেছেন। আল্লাহ চাইলে বলতে পারতেন আল কাহ্হার আল্লামাল কোরআন, আল জাব্বার আল্লামাল কোরআন, কিংবা আর রহিম আল্লামাল কোরআন, আল আজিজ আল্লামাল কোরআন, আল হাকিম আল্লামাল কোরআন। এমনকি আল্লাহ পাকের শিক্ষক হিসেবে আল্লাহ যে মানুষকে শিখিয়েছেন, সেই হিসেবে এই ইলমের সাথে সামঞ্জস্য রেখে আল আলিম আল্লামাল কোরআন বলতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আল আলিম, আর রহিম, আল আজিজ এগুলো বলেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, মানে রহমান আমি আল্লাহ পাক যে প্রশস্ত দয়ার অধিকারী, আমার প্রশস্ত দয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দয়া হচ্ছে, বড় দয়া হচ্ছে মানুষকে আমি কোরআন শিখিয়েছি। কোরআন শেখানোর কারণে কি হয়েছে? অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো আলোর পথ পেয়েছি। ২০০০ বছর আগে আল্লাহ নবী বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এমন যুগ কোরআন দিয়ে আল্লাহ নবী তৈরি করতে সক্ষম হয়েছিলেন। মানুষদেরকে তখন পাহারা দেওয়ার জন্য পুলিশের প্রয়োজন হয়নি, বরং প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় নিজেই নিজের পাহারাদার বনে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কেউ গুনাহ করেও ফেলেছে, দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে স্বীকৃতি প্রদান করে ক্ষমা প্রার্থনা করেছে। উল্লেখযোগ্য হারে বলা যায়, মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন, এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পাক বানান, আমি গুনাহ করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি। আল্লাহ নবী বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, বললেন ধমক দিয়ে সরাই দেন, বের যা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, মাগফিরাত প্রার্থনা করো। লোকটা চলে গেল। আবার পরের দিন আসলেন, এসে বলছেন,
তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পাক বানান, আমি গুনাহ করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি। আবার নবীজি একই কথা বললেন, ওয়াইহাক আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, চলে যাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। লোকটা চলে গেল। তৃতীয় দিন তিনি আবার আসলেন, এসে বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পাক বানান। নবীজি এবার তাকে পাল্টা প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, ফিমা উতাহহিরুকা, আল্লাহর বান্দা তুমি বারবার বলছো আমাকে পাক বানান পাক বানান, এমন কোন কাজ করেছো যে তুমি ইস্তিগফার করলেও নিজেকে পরিত্রাণ করতে পারছো না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা, আপনি আমাকে জিনার গুনাহ থেকে পাক বানান। ভাবা যায় এই দুনিয়াতে কোনো কেউ যদি জিনা ব্যভিচার করে, হাতে নাতে ধরা পড়লেও সে এখান থেকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। কথা বলেন ভাই, ঠিক কিনা বলে? ধরা পড়লেও কি করে? পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তিনি স্বেচ্ছায় ধরা দিয়ে রাসূলের কাছ থেকে হক কামনা করছেন, শাস্তি কামনা করছেন, যে রাসূল আমি নাপাক হয়ে গেছি, আপনি আমাদের পাক বানান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সমস্ত বিচারকদের মডেল। এই পৃথিবীতে যত জাজ আছে, যত বিচারক আছে, সমস্ত বিচারকরা যদি পৃথিবীর অন্যান্য বিচারকদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোরআনমুখী হতো, রাসূলমুখী হতো, তাহলে এই দুনিয়ার মধ্যে তারা শ্রেষ্ঠ বিচারক হয়ে যেত। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় আল্লাহর নবীকে মডেল না বানানোর কারণে এই সমস্ত রাষ্ট্রের বিচারকেরা তারা নিরপরাধী মানুষকে অপরাধী বানায়, আর অপরাধী মানুষকে নিরাপদ বানায় দেয়। ঠিক কিনা জোরে বলেন? অপরাধী ব্যক্তিরা নিরাপদ থাকে, আর প্রকৃত যারা নিরাপরাধ মানুষ তাদেরকে অপরাধী বানায় দেওয়া হয়, কারণ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে। আমার যুবক ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার চাওয়া হলো। এবার আল্লাহর নবী বিচার কার্যকর করবেন, তিনি হদ কায়েম করবেন। এবার তিনি জাস্টিফাই করার জন্য সাহাবীদের একটা টিম পাঠাই দিলেন। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী, তিনি মানসিক ভারসাম্য কিনা, পাগল কিনা, কিংবা মৎখর কিনা, এলাকার মানুষের কাছ থেকে তথ্য চাওয়া হলো। এলাকার মানুষরা সাক্ষ্য দিল তিনি মানসিক ভারসাম্যহীন নন, তিনি পাগল নন, তিনি উন্মাদ নন, তিনি সুস্থ মস্তিষ্কের মানুষ। সাহাবায়ে কেরাম স্বীকৃতি নিয়ে আসলেন, সাক্ষ্য নিয়ে আসলেন। এবার রাসূল বললেন, এক কাজ করো, মাইজ ইবনে মালিকের মুখের মধ্যে একটু নাক লাগিয়ে চেক দাও তো, সে আশারিবাল খামরা, সে মদ্যপান করেছে নাকি। একেবারে মুখের মধ্যে নাক লাগিয়ে সাহাবায়ে কেরাম চেক দিলেন যে হ্যাঁ তিনি মদ পান করেন না। এরপর তার উপর হদ কায়েম করা হলো, তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে দাবিয়ে দেওয়া হলো। চতুর্পাশ থেকে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করলেন। হত্যা করার সময় যখন প্রস্তর আঘাত করা হচ্ছে, এবং ওই সময় গা থেকে ফিনকি দিয়ে একটু রক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এসে লেগেছে। তিনি তাকে ভৎসনা দিয়ে বলছে, তোমার মতো নিকৃষ্ট মানুষের রক্ত আমার গায়ে লেগেছে, তুমি ধ্বংস হও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা পৌঁছলো। আল্লাহ নবী বললেন, তাকে তোমরা ভৎসনা করো না, তাকে তোমরা গালমন্দ করো না। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, যদি তার এই তওবার মোকাবেলায় 70 জন গুনাহগার বান্দাকে দাঁড় করায় দেওয়া হয় যারা এই অপরাধী, আর যদি তার একটা তওবা বিপরীত দাঁড় করায় দেওয়া হয়, আল্লাহ পাক সকলের তওবা কবুল করে নেবেন। ভাইরা আমার, বুঝাতে চেয়েছি কোরআন দিয়ে সমাজ কায়েম করার পরে এমন জামানা তৈরি হলো যাদেরকে পুলিশ দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয় নাই, নিজেই নিজের পাহারাদার হয়েছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর সবচেয়ে বড় দয়া, আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছেন। কোরআনে কারীম কার বাণী? জোরে বলেন তো ভাই, এটা কার বাণী? আল্লাহ মানুষকে কোরআন শিখিয়ে সবচেয়ে বড় দয়া করেছে। আল্লাহ পাক নিজে এখানে আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিখিয়েছি। কোরআনে কারীমকে যারা শিখে, যারা শেখায়, তাদের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। যারা কোরআনে কারীমের ধারক হয়, বাহক হয়, হামিলুল কোরআন হয়, তাদের আকাশচুম্বী মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা বুখারীতে এসেছে, হুজুর বলেন,
আল মাহির বিল কুরআনি মা'আস সাফাওয়াতিল কিরামিল বাররা, এই পৃথিবীতে যারা দক্ষতার সাথে যোগ্যতার সাথে কোরআন কারীম তেলাওয়াত করতে জানে, ওই সমস্ত ব্যক্তিদের মর্যাদা নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা তুল্য হয়ে যায়। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা, আর যারা কোরআন কারীমের তেলাওয়াত করে, ওয়া ইয়াতাআতাউ, কোরআন পড়তে কষ্ট হয়, ধাক্কায় ধাক্কায় ঠেলে ঠেলে কোরআন তেলাওয়াত করে, কিন্তু তেলাওয়াত বন্ধ করে না, এবং কি তার জন্য তেলাওয়াত করতে বড় কষ্ট হয়। ওয়া হুয়া শাকুন আলাইহি, কষ্ট হয়, এরপর বান্দা কোরআন তেলাওয়াত বন্ধ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাহু আজরান, আল্লাহ পাক বান্দা বান্দির নাম আমলনামায় ডাবল সওয়াব লিখে দেন। এইজন্য কোরআন কারীম যারা শিখে, যারা শেখায়, তাদের মর্তবা অনেক বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে কোরআন কারীম শিক্ষা দেয়। এই যে আল্লাহ পাক মানুষকে কোরআন শিখিয়ে দয়া করলেন, এই পৃথিবীতে যারা কোরআনের শিক্ষক ছিলেন, পৃথিবীর প্রথম সারির মুআল্লিম যারা ছিলেন, তাদের মর্তবা, তাদের মর্যাদা আল্লাহ পাক এতটা উপরে উঠিয়ে দিয়েছেন। বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওহী ছিলেন, কোরআন কারীমের আয়াত যখন নাযিল হতো তিনি সেটা নিজ হাতে লিখে সংরক্ষণ করতেন। নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ডেকে বলছে, উবাই, আল্লাহ পাক আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে সূরা বাইনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাকে শোনাতে বলেছেন, এর মানে আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ যখন আমাকে কোরআন কারীম শিখাতে বলেছেন, আমার সামনে বর্ণনা করতে বলেছেন, নবীজি আপনি মেহেরবানি করে বলেন তো আল্লাহ পাক কি তার জবানে আমার নামটা উচ্চারণ করেছে নাকি? আওয়াজ সাম্মানি, আল্লাহকে আমার নাম উচ্চারণ করেছেন? রাসূল বলেন, হ্যাঁ উবাই, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন আমি যেন তোমার কোরআন শেখাই। সুবহানাল্লাহ। আল্লাহর জবানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উচ্চারিত হয়েছে। কেন উচ্চারিত হয়েছে? কারণ তিনি কোরআন শরীফের শিক্ষক ছিলেন। আপনারা আমার সামনে যারা বসে আছেন, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আল্লাহ যে কোরআন শরীফে বললেন আর রহমান ও আল্লামাল কোরআন, আমার দয়ার সবচেয়ে বড় দয়া এটা যে বান্দাকে আমি কোরআন শিখিয়েছি। এটা সবচেয়ে বড় দয়া, যে এজন্য এর কয়েকটা প্রমাণ আপনারা লক্ষ্য করেন। আচ্ছা, আমাদের দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাদক আছে না? সাক্ষ্য কিন্তু সকলে একটু জোরে দেন না, আরো জোরে বলতে হবে, মাদক আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক আছে না? বরং মাদক সেখানে নির্বিঘ্নে নিশ্চিন্তে সেখানে লোকেরা সেবন করতে পারে, কোনো অসুবিধা হয় না। যদি কোনো ব্যক্তি সেখানে প্রকাশ্যে গাঁজা সেবন করে তাতে কোনো অসুবিধা নেই। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা ছিল বিশ্ববিদ্যালয়ে কোনো ছেলে যদি মুখের মধ্যে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে সঠিক সময় জামাতে নামাজ আদায় করেছে, তার পেছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে, রয়ের এজেন্টদেরকে লাগিয়ে দেওয়া হতো তার মৌলবাদ আখ্যা দেওয়ার জন্য। আর এই কাজগুলো করতো তারা, এই কাজগুলো জাতির সামনে খুব বৃহৎ পরিসরে পরিকল্পিতভাবে সব একে জাতির সামনে উপস্থাপন করত প্রথম আলো এবং ডেইলি স্টার নামক জঘন্য বাংলাদেশ বিরোধী দুটি পত্রিকা। আমি আপনাদেরকে বলবো, এই প্রথম আলো এবং ডেইলি স্টার, এরা ডেইলি স্টার নয়, এরা হচ্ছে দিল্লি স্টার। প্রথম আলো নয়, এগুলো হচ্ছে প্রথম অন্ধকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ইদানিং দেখতে পাচ্ছি, তারা হঠাৎ করে প্রথম আলো, ডেইলি স্টারের প্রতি খুব নমনীয়। আমার বুঝে আসে না, যারা স্বৈরাচারীকে তৈরি করলো, স্বৈরাচার তো পালালো, কিন্তু এখনো পর্যন্ত প্রথম আলো টিকে আছে কিসের জুড়ে? যদি বলেন খুঁটির জুড়ে টিকে আছে, তাহলে কথা আছে ছাগল নাচে খুঁটির জুড়ে। যে খুঁটির জুড়ে ছাগলটা নাচে সেই খুঁটিটা আগে তুলে ফেলতে হবে। আজকে গোটা বাংলাদেশের মানুষ
প্রথম আলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে, ডেইলি স্টারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু প্রথম আলো আপন মহিমায় দাঁড়িয়ে আছে, যেন তাকে বলার কেউ নাই, তার বিরুদ্ধে কথা বলার কেউ নাই। আপনারা প্রথম আলো বাদ দিয়ে দেন, ডেইলি স্টার বাদ দিয়ে দেন, দৈনিক জঘন্য কণ্ঠ বাদ দিয়ে দেন, ৭১ বাদ দিয়ে দেন, এই সবগুলা পত্রিকা বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করে, কথা বলতে হবে ঠিক কিনা? এগুলো বাদ দিয়ে এই ডিসেম্বর মাসে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় পত্রিকা আমার দেশ প্রকাশিত হচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশের সিংহপুরুষ মাহমুদুর রহমান, আল্লাহ পাক যেন তার নেক হায়াত দারাজ করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে তিনি একজন সাংবাদিক কিংবা সাহিত্যিক এতটুকু পরিচয় থাকতে পারে, আমার কাছে তার পরিচয়টা ভিন্ন। 2013 সালে শাপলা চত্বর তৈরি হয়েছিল। 2013 সালে গোটা বাংলাদেশের মানুষ একজন আলেমের নেতৃত্বে এক হয়েছিল। গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যে পত্রিকাটি পালন করেছিল, সেই পত্রিকার নাম হচ্ছে আমার দেশ পত্রিকা। আজকে সে আমার দেশ পত্রিকা এই ডিসেম্বর মাসে আবার নতুন করে বাংলাদেশে সাপ্লাই হতে যাচ্ছে। আমার দেশ পত্রিকার সাথে দেশের মুসলমানেরা ছিল, দেশপ্রেমিকরা ছিল, ভারতের আগ্রাসন বিরোধী এই পত্রিকা পক্ষে গোটা জাতিকে থাকতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত দেখতে চায়। আমার দেশ পত্রিকাকে গ্রহণ করবেন, ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিষিদ্ধ করে দেবেন, বলেন না ইনশাআল্লাহ? হকারদেরকে বলে দেবেন তারা যেন আমার দেশ পত্রিকা বিতরণ করে, প্রথম আলো, ডেইলি স্টার এই ধরনের পত্রিকাগুলো এলাকার মধ্যে যেন না নিয়ে আসে, তাদেরকে বলবেন। আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? কেন দিবেন শোনেন। কোরআনে কারিমের ধারক এবং বাহকদেরকে যে সমস্ত পত্রিকাগুলো জঙ্গি হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে, পিনাকি ভট্টাচার্যের যে রেকর্ড প্রথম আলোর ব্যাপারে আপনারা যারা সচেতন মহল তারা ইতিমধ্যে দেখেছেন, তারা লিখেছে সেখানে জঙ্গি হওয়ার আলামত গুলা কি কি। যদি একটা ছেলে নামাজ পড়ে ঠিক মতো, ইউনিভার্সিটিতে সঠিক সময় যায়, খুব ভালো রেজাল্ট করে, বাবার পকেট থেকে টাকা চুরি না করে, গান বাজনা না শুনে, তাহলে এটা হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম আলামত। নাউজুবিল্লাহ। পত্রিকার পাতায় জঙ্গি হওয়ার প্রথম আলামত হিসেবে যে এটা লিখেছে সে ইসলামের পরম বন্ধু। আপনার যেভাবে আওয়াজ দেন মনে হচ্ছে খুব আতঙ্কে আছে। যারা পত্রিকার ভাষায় এমন কথা লেখে যে নামাজ পড়লে সে হচ্ছে জঙ্গি, তারা কি মুসলমানদের বন্ধু? তারা কি মুসলমানদের শত্রু? এই শত্রুদের সাথে আমাদের কোন আকর্ষণ মনে রাখবেন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে যদি আমরা ভালোবাসি আল্লাহর জন্যই ভালোবাসি, কাউকে যদি আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি সেটা আল্লাহর জন্য আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করব। আমরা কারো দালালি করি না, আমরা কোরআন এবং সুন্নাহর দালালি করি, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর পক্ষে যারা কথা বলবে, যাদের অন্তরে দেশপ্রেম আছে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলবে, যারা লড়বে, আমরা তাদের পক্ষে লড়ে যাবে ইনশাআল্লাহ। একটু ভালো করে ঠান্ডা মাথায় শোনেন। মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ তার বক্তব্য আপনার সাংবাদিকদের স্টেটমেন্ট আপনারা দেখেছেন। সাংবাদিকদের সামনে তিনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন তার ইন্টারভিউটা আপনারা ইতিমধ্যে অনেকে শুনেছেন। যা আলেমদেরকে এই প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট সাংবাদিকরা কিভাবে নির্যাতন করেছে, রিমান্ডে নিয়ে টর্চার করেছে, কত কষ্ট তাদেরকে দিয়েছে, এবং আলেম ওলামাদের ব্যাপারে কত জঘন্য ভাষায় তারা হেডলাইন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলেরা প্রকাশ্যে গাঁজা সেবন করে তাদেরকে এই সমস্ত পত্রিকা কিংবা এই সমস্ত সাংবাদিক কিংবা বুদ্ধিজীবীদের কোনো এক্সকিউজ ছিল না, কোনো মন্তব্য ছিল না। কিন্তু যখনই এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে দাঁড়িয়ে পড়েছে, নামাজ পড়েছে, টুপি পড়েছে, তাদেরকে জঙ্গি, মৌলবাদ, উগ্রবাদ কিংবা আন্ডারওয়ার্ল্ডের সদস্য হিসেবে পরিচিত করার জন্য এই সমস্ত পত্রিকাগুলো ভূমিকা পালন করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? অথচ আপনাদের সকলকে বলবো, প্রিয় ভাইরা, আমার কাছে আপনার কাছে সবার আগে প্রথম পরিচয় হচ্ছে আমি একজন সাচ্চা মুসলমান। আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন, যে বিধান আল্লাহ রাসূল দিয়েছেন, সেটা হাসি মুখে মানতে চায়, সেটা সমাজে বাস্তবায়ন করতে চায়,
যদি এটা মানতে গিয়ে বাস্তবায়ন করতে গিয়ে যদি প্রতিবন্ধকতার শিকার হই, প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা লড়তে চাই। ইনশাআল্লাহ বলে আল্লাহ পাক যেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ বানায় দেন, জোরে করে আমিন। যে কথা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ বলেন আর রহমান ওয়া আল্লামাল কোরআন, দয়াময় আমি আল্লাহ, আমার সবচেয়ে বড় দয়া বান্দাকে আমি কোরআন শিখিয়েছি। কোরআন শেখাবার কারণে কি হয়েছে একটু লক্ষ্য করেন। রাত যখন 2টা বাজে, রাত যখন 3টা বাজে, আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো একটু ঘুরে দেখবেন। 2:30 বাজে, 2টা বাজে, দেখবেন ইয়াং এবং তরুণ তরুণীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারে অনলাইন প্রেম আদান প্রদান করে, হারাম রিলেশনের সাথে জড়িত হয়ে যায়। কিন্তু একই বয়সের অসংখ্য ছাত্র ছাত্রী মাদ্রাসায় পড়ে, কসম আল্লাহ, বিশেষ করে যতগুলো কওমি মাদ্রাসা আছে, আবাসিক মাদ্রাসা, হাজার হাজার ছাত্র ছাত্রী সেখানে পড়াশোনা করে। একটু মাদ্রাসার মধ্যে রাত 3টা বাজে নজর দিবেন, 2:30 বাজে নজর দিবেন। আমার কথা আপনি শুধু শুধু কেন বিশ্বাস করবেন? হাটাদারি মঈনুল ইসলাম হাটাদারি মাদ্রাসা আপনি 3 দিনের জন্য মেহমান হয়ে যান, জামিয়া রহমানাতে মেহমান হয়ে যান, বাবুনগরে মেহমান হয়ে যান, পটিয়া মাদ্রাসায় মেহমান হয়ে যান, এই সমস্ত বড় বড় মাদ্রাসার মধ্যে মেহমান হয়ে 3 দিন অবস্থান করেন। রাত 3টা বাজে, 2:30 বাজে যে বয়সের যুবক যুবতীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারে অনলাইন প্রেম ভালোবাসায় নিজেরা একেবারে ডুবে যায়, ওই মুহূর্তে লক্ষ লক্ষ হাজার হাজার মাদ্রাসা ছাত্ররা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। কোন প্রেসক্রিপশন দিয়ে মাদক বন্ধ করা যাবে না কোরআন ছাড়া। আমি আমার ভাষায় এই জন্য বলি, বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে রাষ্ট্র না চালিয়ে পরামর্শ নিতে হবে দেশ বরেণ্য আলেমদের কাছ থেকে। অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি তার এই সম্মানজনক সিদ্ধান্তের কারণে। গোটা রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশে আগ্রাসন যখন দেশের মধ্যে বাঘের মতো থাবা দিতে চেয়েছে, গোটা রাষ্ট্রের মূল্যবান সম্পদ এদেশের হাজরাত ওলামায়ে কেরামের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একান্তে পরামর্শ নিয়েছে। ঠিক কিনা বলে? দেশ 71 স্বাধীন হওয়ার পর থেকে এই 2024 পর্যন্ত আলেম ওলামাদেরকে সম্মান দিয়ে, আলেমদেরকে সামনে বসিয়ে দেশের কোন প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা এভাবে তাদের কথাগুলো কাছ থেকে শুনেছেন, মতামত নিয়েছেন, এমন কোন ঘটনা কি বিগত জীবনে ঘটেছে? একটু যদি বলেন, তাহলে তার এই ভালো কাজটাকে মোবারকবাদ দেওয়ার কি দরকার আছে না? তারা আলেমদের কথা শুনেছেন, তারা সব ধর্মের মানুষের কথা তারা শুনেছেন, রাজনীতিবিদদেরকে মূল্যায়ন করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্রদের বক্তব্য তিনি শুনেছেন। আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি যেমন আলেমদেরকে কাছে জেনেছেন, আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনি অবলীলায় তাফসীর মাহফিলগুলো উইদাউট পারমিশন, থানা থেকে কোনো প্রকারের পারমিশন ছাড়া আপনি কোরআনের সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনাকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনার এই কাজকে আরো একটু পূর্ণতায় নেওয়ার জন্য বলছি, এই দেশের বুদ্ধিজীবীদের তালিকায় প্রথম সারিতে দেশের বিজ্ঞ, মুহাক্কিক, মুদাক্কিক, দক্ষ আলেমদের নাম উঠায় দিন। দরকার আছে না নাই? আরো যে বলে আছে না নাই? ফায়দা কিভাবে শোনেন? দেশে বড় বড় মাদ্রাসাগুলো হাজার হাজার, 2000, 5000, 10,000 ছাত্র যেখানে আবাসিক থাকে, ওই সমস্ত মাদ্রাসার ভেতরে আপনি যদি একবার চিরুনি অভিযানও চালান, মাদ্রাসার কোন ছাত্র, কোন শিক্ষক একজনকেও মাদকের সাথে জড়িত পাবেন? আবার আমি সকলের কাছ থেকে শুনতে চাই। যদি মিথ্যা হয় আপনি দাঁড়িয়ে বলবেন, তাহলে আমি আপনার সাথে ইনশাআল্লাহ এই ব্যাপারে যৌক্তিকভাবে আপনি দাবি মোকাবেলা করতে পারেন। আপনি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করে সত্যকে হাসি মুখে স্বীকার করে বলুন, মাদ্রাসার কোন একটা ছাত্রের হাতে আপনি সিগারেট পাবেন, গাঁজা পাবেন? যেখানে সিগারেট তো আপনার গাঁজা, আফিম, হেরোইন তো দূরের কথা, সামান্য সিগারেট পর্যন্ত যারা স্পর্শ করে না। আমার প্রশ্ন হচ্ছে, গোটা সমাজ ব্যবস্থার মধ্যে এত মাদক, এত সন্ত্রাসী, এত গুন্ডা, এমন নোংরা সমাজের ভেতরে থেকেও একটি প্রতিষ্ঠানের মধ্যে তার প্রধান প্রিন্সিপাল মুহতামিম সাহেব এতগুলো ছাত্রকে মাদক মুক্ত রাখলেন কি করে? এটা হলো প্রশ্ন। ঠিক আছে বলে, আমাদের দেশে মাদকের ব্যাপারে একটা আইন আছে। 2021 সালে
স্বৈরাচারী সরকার আইন করেছে। আইনটা হচ্ছে এই, যদি কোনো ছেলের বয়স 21 বছর হয়ে যায়, ছেলেমেয়ের বয়স, তারা প্রাপ্তবয়স্ক। এই প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি সরকারের কাছে মদ পান করার পারমিশন চান, তাহলে সরকার বিবেচনা করে তাকে মদ পান করার লাইসেন্স দিতে পারে। আর পুরো মহল্লায় যদি লাইসেন্স প্রাপ্ত 100 মদখোর থাকে, তাহলে তাদেরকে তাদের ট্রেড লাইসেন্স চান যে আমরা এলাকায় একটা মদের বার খুলতে চাই কিংবা দোকান দিতে চাই, তাহলে তিনি মদের দোকানও দিতে পারবেন। কেন? দেখেন একটু লক্ষ্য করেন, এই সেনাবাহিনী যখন কিছুদিন আগে যৌথ অভিযান পরিচালনা করছিল ঢাকা শহরে, একটা প্রাইভেট কার আটকাবার পরে দেখে প্রাইভেট কারের মধ্যে অনেক মদের বোতল আছে, একটা মহিলা মদ্যপান করছে। সেনাবাহিনীর অফিসার যখন তাকে ধমক দিয়েছে আপনি মাদক নিয়ে যাচ্ছেন, মহিলা সাংবাদিকদের সামনে কি বলেছিল? বলেছিল আমার তো লাইসেন্স আছে। খুব ভালো করে শোনেন, ওই যে আপনাদেরকে বললাম 21 বছর বয়সে লাইসেন্স দেওয়া যায়। সে সেনাবাহিনী অফিসারকে জোর গলায় বলছে আপনারা আমাকে হ্যারাসমেন্ট করছেন কেন? আমি মদ খাচ্ছি, আমার পকেটের টাকায় খাচ্ছি, আমার হাতে লাইসেন্স আছে। চিন্তা করেছেন? চুরি তো চুরি, সিনা চুরি। মদ আল্লাহ করলেন হারাম, বান্দা লাইসেন্স দেয় কি করে? আপনাদের আওয়াজ নাই। মদ কি হুজুররা হারাম করেছে? মদ কি হারাম করেছেন? তাহলে মানুষ লাইসেন্স দিল কি করে? এই আইন কি করে তৈরি হলো? এই আইন কারা তৈরি করলো? আমি আপনাদেরকে বলি, ওদের জিজ্ঞেস করলে ওরা বলে যে মাদক তো নিষিদ্ধ করা যাবে না, অমুসলিমরাও দেশে থাকে, মাদক নিয়ন্ত্রণ আইন করা উচিত। এই জন্য ওরা নিয়ন্ত্রণ আইন করেছে। নিয়ন্ত্রণ মানে কি? নিয়ন্ত্রণ মানে হচ্ছে মদ যদি কেউ হোটেল সালাদিয়াতে খায় তাহলে হারাম, কিন্তু মদ যদি কেউ 5 স্টারে খায় তাহলে এটা মুস্তাহাব। কথা বলতে কি বলে? ও মানে আপনি দেখবেন 5 স্টার হোটেলগুলোতে যাবে, বারে বারে সুন্দর আপনাকে পরিবেশন করছে মদ, একেবারে গ্লাসে গ্লাসে চুকা দিয়া মদ্য সেবন করছে, হুইস্কি পান করছে, কি মজা! মানে ওখানে এগুলো সব হালাল, আর গরিবরা খাইলেই এটা হারাম। এই ভণ্ডামি বাদ দিতে হবে। 1500 বছর আগে কোরআনে কারীমের আয়াত নাযিল করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দাগণ, 4টি জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড পরিহার করতে হবে। 1 নাম্বার হচ্ছে ইন্নামাল খামর, 1 নাম্বার হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে মূর্তি, 4 নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর। এগুলা হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড, ফাজতানিবুহু পরিহার করতে হবে। তাহলে মদকে পরিহার করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দান করেছেন কে? আল্লাহ। মদকে করলেন হালাল, বান্দা দিছে সার্টিফিকেট। বান্দা কি দিচ্ছে? সার্টিফিকেট দিচ্ছে। এজন্য বান্দার সার্টিফিকেট দেওয়ার কারণে দেশে অসংখ্য মদখোর তৈরি হয়েছে। কিন্তু মাদ্রাসাগুলোর মুহতামিম সাহেবরা সন্তানদেরকে নিজের সন্তান তুল্য আদর করে, স্নেহ করে, সোয়াব করে, কোরআন শিখিয়ে, হাদিস শিখিয়ে তাদের মধ্যে ক্ষুধাভীতি এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, আপনি যদি একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, কোরআন শিখেছে এমন কোন ব্যক্তিকে হত্যা করেন, এরপর তাকে মদ খাওয়াতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি বলেছি, বুদ্ধিজীবীদের কাতারে আলেমদেরকে বসিয়ে দিন, আলেমদের পরামর্শ নিন। গোটা দেশকে মাদক মুক্ত করার সময়ের ব্যাপার। আপনি আলেমদের পরামর্শ নিন, ধর্ষণ মুক্ত সমাজ বানানো একেবারে ওয়ানটুর ব্যাপার। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? আমরা কি এদেশের আলেমদেরকে মূল্যায়ন করতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। এবার আপনারা বলুন, আলেমরা কি আসলে রাষ্ট্রের বোঝা? আরো জোরে বলেন, রাষ্ট্রের বোঝা? আলেমরা হচ্ছে রাষ্ট্রের জন্য নিয়ামত। বরং এই আলেম ওলামারা রাষ্ট্রের যে কোনো ক্রাইসিস মোমেন্টে ক্লান্তি লগ্নে, সেটা দুনিয়াবী এক ব্যক্তি হোক, অন্য কোনো ব্যাপারে হোক, যখনই কোনো মুসিবতের সম্মুখীন হয়েছে, আলেমরা একেবারে ভাই ভাই মিলেমিশে একাকার হয়ে মানুষের সাহায্যের জন্য সবার আগে হাত বাড়িয়ে দিয়েছে এই দেশের ওলামারা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখিয়ে বান্দার উপরে সবচেয়ে বড় দয়াটা করেছেন। ওই কোরআন শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন।
উপস্থিত সকল ভাইদেরকে বলছি, তাহলে কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীরা, উস্তাদেরা মাদকমুক্ত জীবন গড়তে সক্ষম হয়েছে। তাহলে সেই কোরআন শিক্ষার দরকার আমাদের সকলের জন্য আছে না নাই? আমরা সকলে কোরআন কারিমের ছাত্র হতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত দেখি তো ভাই ইনশাআল্লাহ। আমরা নিজেরা কোরআন পড়ব, সন্তানদেরকেও আমরা কোরআন পড়াবো। আমরা বলি ইনশাআল্লাহ। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন বক্ষে ধারণ করে কোরআনের ভালোবাসা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহর পথে চলা, আল্লাহর কথা বলা আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ বানান। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিষ্টি মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিষ্টি মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, ঠিক কিনা বল? সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানি শক্তিকে বৃদ্ধি করে দিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।